आप फायदा उठा सकते हैं हमारे 23 ऑनलाइन चर्चेस का, जो कि भारत की सारी प्रमुख भाषाओं में उपलब्ध हैं। और इसके अलावा हमारे पास 3 विशेष चर्च हैं। एक टीनेजर्स के लिए जिसका नाम है तूफानी योग, यानी 3 बच्चों के लिए हमारे पास ऑनलाइन चर्च है। और गूंगे और बहरों के लिए भी हमारे पास चर्च है, साइन लैंग्वेज का चर्च। उसके अलावा आप हमारे ऑनलाइन चर्चेस को देख सकते हैं उड़िया में, तेलुगु में, तमिल में, गुजराती में, कन्नड़ा में, तुलु में, इंग्लिश में, हिंदी में, छत्तीसगढ़ी में, राठौरी बरेली में, आसामीज में, मराठी में, पंजाबी में, नेपाली में, कोंकणी, मलयालम, सिंधी, भोजपुरी, बंगाली और मालवानी में। इनका फायदा उठाइए और पूरे भारत में लोगों को सुसमाचार सुनाइए। गॉड ब्लेस यू। स्तुति करे और प्रशंसा करे और नाम की महिमा दे और नाम की उठी और प्रशंसा करे, कारण और मत क्यों नहीं। ओ स्तुति करो, प्रशंसा करो, शमती प्रभु आराधना करो ओ नाम की उठाओ ओ शुभ जिनिस प्रभु और हाथे সম্পূর্ণ সামর্থ্য আছে ওর সিংহাসন সদা আছে ওর হাতে সম্পূর্ণ সামর্থ্য আছে ও সব জিনিসে প্রভু ও সব জিনিসে প্রভু ও সব জিনিসে প্রভু ও সব জিনিসে প্রভু ওর স্তুতি করো, প্রশংসা করো, সামর্থ্য প্রভু आराधना करो ओ नाम की उठाओ ओ शुभ जिनिस प्रभु और हाथे সম্পূর্ণ সামর্থ্য আছে ও সিংহাসন সদা আছে ওর হাতে সম্পূর্ণ সামর্থ্য আছে ও সব জিনিসে প্রভু 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 ও সব জিনিসের প্রভু আছে, ওর মতো কেউ নেই। ও সব জিনিসের প্রভু আর স্তুতি করি আমি, ওর প্রশংসা করি, কারণ ও সব জিনিসের প্রভু আছে। হালেলুয়া।
প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। রবিবারের এই সুন্দর দুপুরে আপনাদের সবাইকে অভিনন্দন। আবারও সবাই আমরা মিলে একত্রিত হচ্ছি ঈশ্বরের সাথে কথা বলার জন্য বাংলা অনলাইন চার্চে। তো যেখানেই থাকুন, আপনি আপনার পবিত্র হাতকে তুলে চোখকে বন্ধ করে ঈশ্বরের সাথে কথা বলার জন্য নিজের আত্মাকে তৈরি করুন। রে বন্দ্রালা বাগরা টেকে বউ সাকারা বা মাসে কেলে রাসাকারা হান্দ্রে আলাকারি টেকে বগরা টেকে বউ সাকারা বা মারে জেকেরে জাহান্দ্রে আলাকারি টেকে বগরা টেকে বউ সাকারা বা মাসে কেলে রাসাকারা হান্দ্রে ওরে যা খেরে জাহান্দ্রে আলাকারি টেকে বগরা টেকে বউ সাকারা বা মাসে কেলে রাসাকারা হান্দ্রে ওরে যা আন্দ্রে কা আলাকারি টেকে বগরা টেকে বউ সাকারা বা মারে সে রে রা হান্দ্রে রে বন্দ্রালা বাগরা টেকে বউ সাকারা বা রে যা খেরে জাহান্দ্রে আলাকারি টেকে বগরা টেকে বউ সাকারা বা ও মাসে কেলে রাসাকারা হান্দ্রে আলাকারি টেকে বগরা টেকে বউ সাকারা বা ও রে যা খেরে জাহান্দ্রে আলাকারি টেকে বগরা টেকে বউ সাকারা বা রাহান্দ্রে আলাকা রে যা খেরে জাহান্দ্রে আলাকা। ধন্যবাদ ঈশ্বর, ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু। আর এই সমস্ত প্রার্থনা প্রভু যিশুর নামে চাইছি আমরা, আমেন। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। আমরা এখন প্রার্থনার প্রথম পয়েন্ট নেব, যেখানে আমরা বাইবেল থেকে দেখব গীত সঙ্গীতে 33 অধ্যায়ের 11 থেকে 12 বাক্য, যেখানে বলছে সদা প্রভুর মন্ত্রণা চিরকাল স্থির থাকে, হালেলুয়া। তাহার চিত্রের সংকল্প পুরুষানুক্রমে স্থায়ী। ধন্য সেই জাতি যাহা আর ঈশ্বর সদাপ্রভু সেই লোক সমাজ যাহাকে তিনি নিজ অধিকারার্থে মনোনীত করিয়াছেন, হালেলুয়া। প্রার্থনা করব আমরা ভক্তিময় ও পবিত্র লোক অর্থাৎ সত্যনিষ্ঠা দেশেতে ভরে যাচ্ছে। যেমনই আমরা প্রার্থনা করছি ঈশ্বরের দৈব উপস্থিতি সবার সামনে আসছে, হালেলুয়া। আর তার দ্বারা মানুষ পাপ, সত্যনিষ্ঠা আর ঈশ্বরের ন্যায়ের কথা স্বীকার করছে। আর বহু মানুষ উদ্ধারের জন্য চিৎকার করছে, আর অন্ধকারের দুষ্ট কাজ নিচে নামানো হচ্ছে, হালেলুয়া। তো ধন্যবাদ দিন প্রভুকে। আমরা প্রার্থনা করব যে আমাদের প্রতিটা বিশ্বেতে সত্যনিষ্ঠা স্থাপিত হচ্ছে, প্রবল হচ্ছে প্রভু যিশুর নামে। ওরে শাকেলে রাশাকার রাহান্দ্রে আলাকারি টেকে বগরা টেকে বউ সাকারা বা মারে জেকেরে জাহান্দ্রে আলাকারি টেকে বগরা টেকে বউ সাকারা বা আন্দ্রিকা আলাকা ইসে খেরে আসাকা আন্দ্রে আলাকা ইন্দ্রিকা আলাকারি টেকে বউ ও জাহান্দ্রে রে যা খেলে রা জাহান্দ্রে ও মারে সে খেলে রাসাকা রে যা রে সা খেরে রে বন্দ্রালা বা মা সে খেলে রাসাকা রাহান্দ্রে সা রাসা রে যা খেরে জাহান্দ্রে জিকেরে জাহান্দ্রে। ও ধন্যবাদ পিতা পরমেশ্বর, ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু। ও শিকিন তারা সান্তারা কারা আন্দ্রে কা আলাকারি টেকে বজি কেরে জাহান্দ্রে রে জাকারা জাহান্দ্রে জিকেরো বাজালালা পারে বসকারে বোটাকা বাগড়া টেকে বসা কারাবা রে সাকেলে রাসাকা রাহান্দ্রে আলাকারি টেকে বগড়া টেকে বসা কারাবা ও রেজা রাহান্দ্রে ও জানতেরি বা কোন তারু বসে ও মাসে খেলে রাসাকা রাহান্দ্রে ও ধা রেজা খেরে যা রাখা সারা রে জে খেরে জাহান্দ্রে। ধন্যবাদ দিচ্ছি পিতা পরমেশ্বর, ধন্যবাদ পবিত্র আত্মা, ধন্যবাদ ইসু প্রভু। আমরা যেমনই প্রার্থনা করছি রে সাকেলে রাসাকার রাহান্দ্রে আলাকা দুষ্ট দমন হচ্ছে প্রভু যিশুর নামে। রে জাকেরে জাহান্দ্রে আলাকা রিটেকে বগরা টেকে বউ সাকারা বা মাসে কেলে রাসাকার রাহান্দ্রে আলাকা। পরমেশ্বরের সত্যনিষ্ঠা, ঈশ্বরের সত্যনিষ্ঠা রে জাকেরে যা পৃথিবীতে স্থাপিত হচ্ছে প্রভু যিশুর নামে। রে সাকেলে রাসাকার রাহান্দ্রে আলাকা রিটেকে বগরা টেকে বউ সাকারা বা মারে জেকেরে জাহান্দ্রে আলাকা টেকে বগরা টেকে বউ সাকারা বা জিকেরে জাহান্দ্রে রে জাকেরে জাহান্দ্রে আলাকারি টেকে বউ জোরা জেকেরে জাহান্দ্রে। ও ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু। আর এই সমস্ত প্রার্থনা প্রভু যিশুর নামে চাইছি আমরা, আমেন। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। আমরা এখন প্রার্থনা করব আমাদের এক আরব আত্মা জেতার প্রজেক্টের জন্য, যেটা 31 ডিসেম্বরের মধ্যে আমাদের সফল হচ্ছে প্রভু যিশুর নামে। আমরা না তো বলেতে না তো শক্তিতে, কিন্তু প্রভুর আত্মার দ্বারা, হালেলুয়া। তো যেখানেই তখন পবিত্র হাতকে তুলে প্রার্থনা করুন এক আরব আত্মা জেতার জন্য। ধন্যবাদ ঈশ্বরে বন্দ্রালা বাগড়া টেকে বউ সাকারা বা মারে সেকেলে রাসাকার রাহান্দ্রে রে সাকেলে রাসাকার রাহান্দ্রে আলাকারি টেকে বগড়া টেকে বউ সাকারা বা জিকেরে জাহান্দ্রে আলাকারি টেকে বগড়া টেকে বউ সাকারা বা মা সেকেলে রাসাকার রাহান্দ্রে আলাকারে জাকেরে জাহান্দ্রে আলাকারি টেকে বগড়া টেকে বউ সাকারা বা মা সেকেলে রাসাকার রাহান্দ্রে আলাকারি টেকে বগড়া টেকে বউ সাকারা বা জুকুর
Zahandre alakari teke bogra teke bo sakaraba mareza mareza reza reza kherera andre raka sakapari bunda la bagase ke bo zakara zahandre rahandre ka alakare reza khere reza sasa raza khere zahandre alaka rite ke bo zukro zahandre alakari hani dize khere handre ka alaka ও ধন্যবাদ প্রভু ও ধন্যবাদ প্রভু ধন্যবাদ প্রভু ধন্যবাদ প্রভু হ্যাঁ পিতা পরমেশ্বর না তো বলেতে না তো শক্তিতে প্রভু পার কিন্তু তোমার আত্মার দ্বারা রেজা খেরে জাহান্দ্রে আলাকা আমরা সমস্ত কাজে সফল হচ্ছি প্রভু যিশুর নামে রেজা খেলে রাসাক আমাদের 31শে ডিসেম্বরের মধ্যে 11 বার্তা জিতার প্রজেক্ট এক সফলতা প্রভু যিশুর নামে তার জন্য আমাদের প্রতিটা ভাই বোন মেম্বার লিডারদের মধ্যে সেফগাইয়ের নতুন দরজা খুলে যাচ্ছে প্রভু যিশুর নামে তাদের সেফগাই বেড়ে যাচ্ছে প্রভু যিশুর নামে তারা উৎসাহিত প্রভুর কাজকে করার জন্য প্রভুর রাজ্যের বিস্তারের জন্য ধন্যবাদ পিতা পরমেশ্বর ধন্যবাদ প্রভু ধন্যবাদ প্রভু ধন্যবাদ প্রভু রেসা খেলে রাসাকা রাহান্দ্রে আলাকা মারে জেখেরে জাহান্দ্রে রেজা খেরে ও ধন্যবাদ পিতা পরমেশ্বর ধন্যবাদ প্রভু ধন্যবাদ প্রভু ধন্যবাদ প্রভু আর এই সমস্ত প্রার্থনা প্রভু যিশুর নামে চাইছি আমরা আমেন প্রেজ দ্য লর্ড হালেলুয়া আমরা এখন প্রার্থনা করব আর আমরা প্রার্থনার তৃতীয় পয়েন্টে নেব যেখানে আমরা বাইবেল থেকে দেখব প্রথম তিমথিয় 2:4 বাক্য যেখানে বলছে তাহার ইচ্ছা এই যেন সমুদয় মনুষ্য পরিত্রাণ পায় আর সত্যের তত্ত্বজ্ঞান পর্যন্ত পৌঁছাতে পারে আমরা প্রার্থনা করব নিজেদের পরিবারের জন্য আত্মীয় স্বজন বন্ধু বান্ধব প্রতিবেশীদের জন্য ধন্যবাদ দিন সেই মহান ঈশ্বরকে যে তার মহান অনুগ্রহের জন্য আমাদের দ্বারা আমাদের আত্মীয় স্বজন পরিবারের সবাই উদ্ধারকে গ্রহণ করছে হালেলুয়া রেশা কেলে রাশা কারা হান্দ্রে আলাকারি টেকে বগরা টেকে বলসা কারাবা মারে সে কেলে রাশা কারা হান্দ্রে আলাকারি টেকে বগরা টেকে বলসা কারাবা ওজি কেরে জা হান্দ্রে রে জা রা হান্দ্রে মাসে খেরে রাশা কা রেশা কেলে রাশা কারা হান্দ্রে আলাকারি টেকে বগরা টেকে বলসা কারাবা রেশা খেলে রাশা কারা হান্দ্রে ও সিকেন্দারাবা শান্তারা কারা আন্দ্রেকা আলাকারি টেকে বগরা টেকে বসা কারাবা জিকেরে জালালালা রেজা রেজা রাহান্দ্রে আলাকারি টেকে বগরা টেকে বসা কারাবা মাসে কেলে রাসা কারা হান্দ্রে মারেজে রেজে রাহান্দ্রে রে বন্দ্রালাবা গ্রাটেকে বসা কারাবা রেসা কেলে রাসা কারা রাহান্দ্রে রিজেকে আন্দ্রেকা আলাকা ও রেহানি ত্রিহানি রেজে খেরে জাহান্দ্রে ইন্দ্রেকা আলাকা রে টেকে বগরা টেকে বসা কারাবা মারেজে খেরে জাহান্দ্রে রে বন্দ্রালা রেজা রেজা খেরে জাহান্দ্রে ধন্যবাদ দিচ্ছি পিতা পরমেশ্বর আপনার মহান সেই অনুগ্রহের জন্য রেজা রাহান্দ্রে এলাকা যা তারা প্রভু সেই মহান অনুগ্রহের দ্বারা প্রভু আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী পরমেশ্বর বন্ধু বান্ধব প্রতিটা মানুষ সুসমাচারকে শুনছে আমাদের দ্বারা প্রভু যিশুর নামে তারা সুসমাচারকে শুনে প্রভু সুসমাচারকে গ্রহণ করছে প্রভু তারা নিজের জীবনের উদ্ধারকে গ্রহণ করছে প্রভু যিশুর নামে ওরে শাকালে রাশাকা রাহান্দ্রে এলাকা রিটেকে বকরা টেকে বলসা কারাবা ও মারে জেকেরে জাহান্দ্রে রেজা খেরে জাহান্দ্রে এলাকা রিটেকে বকরা টেকে বসা কারাবা ধন্যবাদ দিচ্ছি পিতা পরমেশ্বর সেই মহান অনুগ্রহের জন্য ধন্যবাদ প্রভু ধন্যবাদ প্রভু ধন্যবাদ প্রভু ধন্যবাদ প্রভু ধন্যবাদ প্রভু আপনি রাজা রাজা প্রভুর প্রভু প্রভু ধন্যবাদ প্রভু আপনার রাজ্যের যুগা যুগ প্রভু ধন্যবাদ পিতা পরমেশ্বর আপনি সর্বশক্তিমান প্রভু আপনি একমাত্র প্রভু সারা আদর সারা সম্মান প্রভু আপনারই প্রভু ধন্যবাদ প্রভু ধন্যবাদ প্রভু ধন্যবাদ প্রভু ধন্যবাদ প্রভু ধন্যবাদ প্রভু আপনার এই সময়ের জন্য প্রভু ধন্যবাদ ধন্যবাদ আপনার অনুগ্রহ প্রেম কৃপা দয়ার জন্য প্রভু ধন্যবাদ ধন্যবাদ প্রভু ধন্যবাদ প্রভু ধন্যবাদ আর এই সমস্ত প্রার্থনা প্রভু যিশুর নামে চাইছি আমরা আমেন প্রেজ দ্য লর্ড হালেলুয়া এখন শ্রুতি আরাধনার সময় আমরা আমাদের কয়েককে স্বাগত জানাবো থ্যাংক ইউ ভেরি মাচ গড ব্লেস ইউ ওর অটল কখনই থমে না আর কখনই শেষ হয় না
সকাল প্রতি নতুন সকাল মহান পুরনো কত প্রভু মহান পুরনো কত মহান পুরনো প্রভু মহান তোর অনগত মহান আছে প্রভু, তোর মতো কেউ নেই, তোর অটল প্রেম কখনোই থমে না। প্রেজ দ্য লর্ড, হালেলুইয়া। আজকের দিন রবিবার। আজকের অনলাইন চার্চে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। প্রেজ দ্য লর্ড। আজকের টপিক হলো, পাস্টারজি লিখছেন, ক্রুশে পেরিয়ে। হালেলুইয়া। অতএব আমরা তাহার মৃত্যুর উদ্দেশ্যে ব্যাপ্তিস্ম দ্বারা তাহার সহিত সমাধিপ্রাপ্ত হইয়াছি। হালেলুইয়া। যেন খ্রিস্ট যেমন পিতার মহিমা দ্বারা মৃতগণের মধ্য হইতে উত্থাপিত হইলেন, তেমনি আমরাও জীবনে নতুনত্বে চলি। হালেলুইয়া। রোমিও 6:4 আপনার পুনরুত্থিত জীবন আছে, ক্রুশের বাইরে জীবন। আমি ঈশ্বরের কাছে চাই যেন আপনি এই জীবন ধরে থাকতে পারেন। হালেলুইয়া। নতুন সৃষ্টি শত্রুর হাত থেকে বিতরণ করা হয়নি, তাই তার থেকে মুক্তির ও প্রয়োজন নেই, কারণ যিনি আমাদের সেই জীবন দিয়েছেন তিনি শয়তানের চেয়ে ও শ্রেষ্ঠ। হালেলুইয়া। প্রেজ দ্য লর্ড। ক্রুশে সেই বিতরণ সম্পূর্ণ হয়েছিল। এটা ছিল সমগ্র বিশ্বের জন্য। হালেলুইয়া। কিন্তু ক্রুশের উপরে একটি পুনরুত্থানের জীবন রয়েছে। এটি নতুন সৃষ্টির জীবন, এবং সেই জীবনের আপনি কারোর অধীন নন, আপনি মুক্ত ও নন, বরং আপনি পুনরায় সৃষ্টি। হালেলুইয়া। খ্রিস্টে পুনরুত্থিত মানুষ এই জগতের নয়, তাই এই বিষয়ে শক্তি আর উপর কোনো ক্ষমতা রাখে না। খ্রিস্টে তিনি পৃথিবীর এবং এর সমস্ত উদ্যানের জয় করেছেন। হালেলুইয়া। বাইবেল আমাদিগকে বিজয়ীদের চেয়ে অধিক বিজয় বলে রোমিও 8:37 আমরা অপরাজয়। তারপরে সবচেয়ে সুন্দরভাবে তিনি আমাদের যাচক বলেছেন। হালেলুইয়া। 1 কোরিন্থীয় 6:2 14 আর 13 কোরিন্থীয় 1:1 ইফিসীয় 1:1 ইত্যাদি। পাপী খ্রিস্টের সাথে মারা গেছে। পাপীকে খ্রিস্টের সাথে সমাহিত করা হয়েছিল। হালেলুইয়া। একটি নতুন প্রাণী, একজন যাচক খ্রিস্টের সাথে উত্থাপিত হয়েছিল। এটা আমাদের নতুন প্রকৃতি। অতএব খ্রিস্টান সেই মানুষ যিনি বিশ্বাস করেন যে ঈশ্বর যিশু খ্রিস্টকে মৃতদের মধ্য হইতে জীবিত করেছেন এবং তার প্রভুত্ব স্বীকার করেছেন। তিনি পুনরুত্থিত খ্রিস্টের পরিচয় দেন। হালেলুইয়া। তিনি পুনরুত্থিত খ্রিস্টান ও পরিচয় দেন তিনি একজন নতুন ধরনের মানুষ। হালেলুইয়া। প্রেজ দ্য লর্ড। ফলত কেহ যদি খ্রিস্টে থাকে তবে নতুন সৃষ্টি হইল, পুরাতন বিষয়গুলি অতীত হইয়াছে, দেখো সেইগুলি নতুন হইয়া উঠিয়াছে। হালেলুইয়া। 2 কোরিন্থীয় 5:17 আমি আপনাকে দেখিয়েছি আপনি আসলে কে। হালেলুইয়া। খ্রিস্টান সম্পর্কে উপলব্ধি করার সবচেয়ে বড় বিষয় হলো যে তিনি একটি নতুন সৃষ্টি। হালেলুইয়া। মানুষের শয়তানের হাত থেকে মুক্তির প্রয়োজন ছিল এবং ঈশ্বর তাদের তা দিয়েছিলেন। তার পাপের ক্ষমা প্রয়োজন
ছিল এবং ঈশ্বর তাদের তা দিয়েছিলেন। যিশু সেই মুক্তির মূল্য দিয়ে গিয়ে মারা যান। হালেলুয়া। অন্যদিকে নতুন সৃষ্টি ক্রুশের কাছে ঋণী নন। সেই সময়ে পরিত্রাণের মূল্য দিতে ক্রুশ যথেষ্ট ছিল, কিন্তু নতুন জীবন দেননি। যদি যিশু কখনো মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত না হতেন, আমরা এখনো উদ্ধার পেতাম না। হালেলুয়া, প্রেজ গড। কিন্তু পাপের অধীনে থাকতাম। তিনি যে রক্ত ঢেলে দিয়েছিল তা আমাদের চিরকালীন মুক্তি ও পরিত্রাণ এনেছিল। হালেলুয়া। আমরা এক নতুন সৃষ্টি হতাম না। নতুন সৃষ্টি হলো যীশুখ্রিস্টের পুনরুত্থানের ফল। হালেলুয়া। পুনরুত্থান আমাদের অনন্ত জীবন। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। এটি আমাদেরকে ঈশ্বরের সত্যনিষ্ঠা দিয়েছে এবং আমাদেরকে খ্রিস্টের সাথে যৌথ উত্তরাধিকারী করেছে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। এখন আপনারা আমার পিছনে হাত উঠিয়ে প্রার্থনা করতে পারেন। আমি খ্রিস্টে যিশুর মধ্যে একটি নতুন সৃষ্টি, অনন্ত জীবনের সাথে জড়িত। যে কোনো সংক্রমণের জন্য দুর্ভেদ এবং শয়তান এই জগতের ঊর্ধ্বে আমাকে গৌরবময় জীবন, বিজয়, সাফল্য, সমৃদ্ধি, আশা এবং আশীর্বাদপূর্ণ আশ্বাসের জন্য ডাকা হয়েছে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আপনারা আরও অধিক বাইবেল পড়তে পারেন গলাতীয় 6 অধ্যায় 14 আর 16 বচন, আর যোহানের 1 অধ্যায় 12 আর 13 বচন। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। আমার প্রভু যিশুকে ধন্যবাদ জানাচ্ছি। আমার ছেলের এত সর্দি হয়েছিল, ডাক্তার দেখাতে বললো যে এক্ষুনি ওকে হসপিটালে ভর্তি করতে হবে। ভর্তি করতে মানে নিয়ে যাচ্ছে, যেতে যেতেই আমি প্রভুকে প্রার্থনা করে করে যাচ্ছি যে প্রভু, এই তোমার সন্তান, পবিত্র সন্তান, প্রভু একে তুমি সুস্থ করে দেবে প্রভু যীশু খ্রিস্টের নামেতে। ও খুব সুন্দরভাবে মানে গেতে, ও মানে গ্যাস দিতে ও খুব সুন্দরভাবে ঘুমিয়ে পড়লো। মানে আর সেই কষ্টটা সারাদিন রাত যে করছিল সেটা আর হচ্ছিল না, সেখানে যে খুব সুন্দর হয়ে গেল। প্রভু যিশুকে আমি খুব মানে বিশ্বাস করি। আমি প্রভু যিশুকে জানাচ্ছি যে আমার সন্তান সর্বদাই সুস্থ থাকুক। আর হসপিটালে যেতে 7 দিন পরও ছুটি হয়ে গেল, ও খুব সুস্থ হয়ে গেল। প্রভু যিশুকে ধন্যবাদ। मत सोचिएगा कि आपने कोई गलती कर दी या आपने कुछ इतना बड़ा काम कर दिया कि परमेश्वर का प्रेम आपके लिए खत्म हो गया। और कभी मत होने दीजिएगा कि आप अपने आप को बेकार समझें। जब आप 24 घंटे प्रेम में चल रहे हो तो आप 24 घंटे किस में चल रहे हो? परमेश्वर की भरपूरी में। प्रेज द लॉर्ड, हालेलुया। अगर आपको उद्धार में चलना है तो आपको प्रेम करना पड़ेगा। प्रेज द लॉर्ड। तो प्रेम केवल मुंह का नहीं है, प्रेम में आप एक कदम उठाते हो। जैसे परमेश्वर ने जब हमसे प्रेम किया तो उसने कुछ किया। जो सम्मान परमेश्वर ने यीशु मसीह को दिया, जो मौका परमेश्वर ने यीशु मसीह को दिया, वही मौका उसने मुझे और आपको दिया है। हालेलुया। उसने हमें उसके पास बुला लिया। हालेलुया। उसने हमारा उसके बीच का जो संबंध टूट गया था उसको क्या कर दिया? जोड़ दिया। ग्लोरी। किसकी वजह से? प्रेम की वजह से। हालेलुया। मैं आदेश देता हूं बीमारी को उनके शरीरों से जाने का यीशु मसीह के नाम। मैं उन अशुद्ध आत्माओं को, उन दुर्बलता की आत्माओं को, उन बीमारी फैलाने वाली आत्माओं को आदेश देता हूं उनके शरीरों से जाने का और वापस नहीं आने का यीशु मसीह के नाम। আমার জীবনে সব কিছু আছে আর আমার সম্পূর্ণ খুশি আছে। হালেলুয়া। আমার জীবনের সম্পূর্ণ খুশি শুধু তুমি খ্রিস্ট। অন্ধকারের আলো শুধু তুমি খ্রিস্ট। আমার জীবনের সম্পূর্ণ খুশি শুধু তুমি খ্রিস্ট। অন্ধকারের আলো শুধু তুমি খ্রিস্ট।
যিশু খ্রিস্টে হো জয় যিশু খ্রিস্টে হো জয় যিশু খ্রিস্টে হো জয় তোমার হি নামের জয় গাই সদা তুমি আমার প্রভু আমার খুদা তোমার হি নামের জয় গাই সদা তুমি আমার প্রভু আমার খুদা তোমাকে পালে মিটে গেল সব ক্ষতি তোমাকে পালে পাইছি আমি জীবন তোমাকে পালে মিটে গেল সব ক্ষতি তোমাকে পালে পাইছি আমি জীবন যিশু খ্রিস্টে হো জয় যিশু খ্রিস্টে হো জয় যিশু খ্রিস্টে হো জয় যিশু খ্রিস্টে হো জয় Hallelujah! Praise the Lord! প্রেজ দ্য লর্ড। আমরা প্রার্থনা করব, নিজের পবিত্র হাতকে তুলে ধন্যবাদ দিন আপনার দয়ার। ধন্যবাদ প্রভু, আপনার প্রেমের জন্য, আপনার দয়ার জন্য, আপনার করুণার জন্য ধন্যবাদ। আমাদের জীবনে আপনার আত্মার শক্তির জন্য, আপনার বাক্যের জন্য ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। এই সময়ের জন্য ধন্যবাদ যেটা আপনি দিয়েছেন, কি আমরা আপনার বাক্য দ্বারা শিখে আর এগিয়ে যাই। আমরা বলছি প্রভু, আমাদের কাছে শোনার জন্য কান আর বোঝার জন্য হৃদয় আছে, আর একটা জীব আছে যেটা সর্বদা সঠিক বলে। ধন্যবাদ দিচ্ছি আপনার মহিমার জন্য, ধন্যবাদ। যেমন আমরা এসেছি তেমন আমরা যাব না, মহিমার সাথে আমরা বড় যাবো যীশু খ্রিস্টের নামে। ধন্যবাদ দিচ্ছি প্রভু, পরিবর্তনকে দেখে যাব। আপনি আমাদের প্রয়োজনের জিনিস দিচ্ছেন, ধন্যবাদ প্রভু। আর এই প্রার্থনাকে যীশু খ্রিস্টের নামে চাইছি, আমেন। প্রেজ দ্য লর্ড। বসতে পারেন। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আর আজকের যে সন্দেশ, তার টাইটেল হলো সর্বদা। প্রেজ দ্য লর্ড। আর আমি বিশ্বাস করি কি এই সন্দেশ আপনাকে মহান রূপে আশীষ দেবে। ঈশ্বরের বচনের সঠিক জ্ঞান খুবই প্রয়োজন। প্রবলেম তখনই যখন আপনার কাছে সঠিক জ্ঞান না হয়, আর বাক্য যখন আসে তখন কনফিউশন চলে যায়। বাক্য আসে তো রহস্য চলে যায়। যেমন আমরা একটা গান গাইছিলাম, তুমি আমার সৃজনহার, তোমারি পবন দয়া এ ধরণী। দ্যাটস গুড। একে আমি নিজের মতন করে গিয়েছিলাম। তুমি আমার সৃজনহার, তোমারি শক্তিশালী বাকে এই ধরণী। সো ইম্পর্টেন্ট, সো ইম্পর্টেন্ট। খুবই প্রয়োজন কি ঈশ্বরের সঠিক জ্ঞান আপনার কাছে হোক। ঈশ্বরের সঠিক জ্ঞান, এর কোনো বিকল্প নেই। ইউ গট টু অনবরত নিজের মস্তিষ্ককে খুলে রাখুন, বাক্যকে বসতে দিন। প্রেজ দ্য লর্ড। তৈরি তো? পাশের জনকে বলতে পারেন তৈরি তো? সর্বদা, সর্বদা। প্রেজ দ্য লর্ড। তো আমরা পড়বো 2 কোরিন্থীয় 3 অধ্যায়ের 18 বাক্যে, কিন্তু আমরা সকলে অনাবৃত মুখে প্রভুর তেজ দর্পণের ন্যায় প্রতিফলিত করিতে করিতে তেজ হইতে তেজ পর্যন্ত যেমন প্রভু হইতে আত্মা হইয়া থাকে, তেমনি এই মূর্তিতে রূপান্তরিত হচ্ছে। বাংলাতে এত ভালো লিখে নি,
but we all with open face beholding as in a glass the glory of the Lord. কি আমরা সবাই মুখেতে প্রভুর মহিমাকে দেখি আর সেই মহিমা থেকে মহিমাতে প্রভু আত্মার সাথে বদলে যেতে থাকি। প্রেজ দ্য লর্ড। বুঝতে পারছেন তো কি বলছে কি আমরা মহিমা থেকে মহিমাতে বদলে যাচ্ছি। পাঁচজনকে বলুন মহিমা থেকে মহিমাতে বদলে যাচ্ছি, মহিমা থেকে মহিমাতে বদলে যাচ্ছি। তো এই বাক্য কার কথা বলছে? একটা সর্বদা বেড়ে যাওয়া মহিমার জীবনের। ঈশ্বরের আপনার জীবনে একটা আপনার শক্তিকে দেখাতে চান, ঈশ্বর আপনাদের জীবনে মহিমাকে দেখাতে চান। তো সো ভাইটাল। তো এখানে যেটা আছে তিনি কি বলেছেন? চেঞ্জ ইনটু দ্য সেম গ্লোরি টু গ্লোরি। সেই রূপে কোন রূপে? বাক্যের রূপকে তাকে আমরা মহিমা থেকে মহিমাতে বদলাতে যাচ্ছি প্রভুর আত্মার দ্বারা। প্রেজ দ্য লর্ড। তো ঈশ্বর আমাদের সর্বদা বেড়ে ওঠা মহিমা জীবনে নিয়ে এসেছেন। প্রেজ দ্য লর্ড। বলুন আমি সর্বদা বেড়ে ওঠা মহিমার জীবনে আছি। কখনো ভাবেন না আপনার জীবন খুবই খারাপ অবস্থা হতে পারে, না এটা হতে পারে না, এটা সম্ভব নয়। ঈশ্বর আমাদের সর্বদা বেড়ে ওঠা মহিমার জীবনে নিয়ে এসেছেন, সর্বদা। প্রেজ দ্য লর্ড। মানে যে কাজ প্রথমে আপনি কঠিন ছিল এখন সেই কাজ আপনার কাছে সহজ হয়ে গেছে। হালেলুয়া। মহিমা দিয়ে দেখা যাচ্ছে মহিমা, আপনিও বুঝতে পারবেন না ও আমার জীবনে এত সুন্দর কিভাবে হয়ে যাচ্ছে। বিশ্ব বুঝতে পারছেন না যে আপনি আপনার জীবনে কি করছেন, মহিমা থেকে মহিমাতে বেড়ে যাচ্ছে। প্রেজ দ্য লর্ড। কিন্তু একে আসার জন্য আমাদের শুরু করতে হবে। পাস্টার আমাদের সন্দেশ দিয়েছিল 7টা স্টেপ সন্দেশ, আর 7টা স্টেপ আমি বলে দিচ্ছি আর আমরা চেষ্টা করব যে আমরা আজকে কতদূর পর্যন্ত পৌঁছাতে পারি। প্রেজ দ্য লর্ড। পাস্টার বলেছেন এটা হতে গেলে 7টা স্টেপ, 7 পা। সবার প্রথমে বলেছেন সর্বদা বেড়ে ওঠা বিশ্বাস। বলুন সর্বদা বেড়ে ওঠা বিশ্বাস। দ্বিতীয় সর্বদা বেড়ে ওঠা অনুগ্রহ। তৃতীয় সর্বদা বেড়ে ওঠা জ্ঞান। চতুর্থ কি? সর্বদা বেড়ে ওঠা প্রেম। 5 নম্বর কি? সর্বদা বেড়ে ওঠা দর্শন। 6 নম্বর সর্বদা বেড়ে ওঠা সেবগাই। আর 7 নম্বর সর্বদা বেড়ে ওঠা মহিমা। প্রেজ দ্য লর্ড। আর ঈশ্বর কি চান আমরা কোন জীবন কাটাই? সর্বদা বেড়ে ওঠা মহিমার জীবন। আর তার শুরু কোথা থেকে? যে প্রথম স্টেপ আমরা বলেছি সর্বদা বেড়ে ওঠা বিশ্বাস। বিশ্বাস খুবই প্রয়োজন, বিশ্বাস খুবই প্রয়োজন। চলুন পড়ি ইব্রিয়র 11:6 বাক্য। Without faith it is impossible to please him. বিশ্বাস বিনা মানে ঈশ্বরকে প্রসন্ন করা অসম্ভব, অসম্ভব। বিশ্বাস খুবই প্রয়োজন। চলুন প্রথম বাক্য, ইব্রিয় 11 প্রথম বাক্য। আর বিশ্বাস প্রত্যাশিত বিষয়ে নিশ্চয় জ্ঞান ও অদৃশ্য বিষয়ে প্রমাণ প্রাপ্তি। দ্বিতীয় কারণ এই সম্বন্ধে প্রাচীনগণের পক্ষে সাক্ষ্য দেওয়া হইয়াছিল। বিশ্বাসে আমরা বুঝতে পারি। প্রেজ দ্য লর্ড। বিশ্বাসে আমরা বুঝতে পারি যে যুগ কলম ঈশ্বরের বাক্য দ্বারা রচিত হইয়াছে। তার মানে বিশ্বাস খুবই প্রয়োজন। 11:6 আবার বাবা ফিরে যাব। 11:6 বলুন বিশ্বাস খুবই প্রয়োজন, বিশ্বাস খুবই প্রয়োজন। আর বিনা বিশ্বাসে প্রীতির পাত্র হওয়া কার পক্ষে সাধ্য নয়। এবার কেউ বলতে পারেন ও আমার মনে হয় আমার জীবনে বিশ্বাস নেই এই জন্য আমার জীবনে পরিবর্তন নেই। একদমই নয়। যদি আপনি নতুন জন্মে থাকেন তাহলে আপনার কাছে বিশ্বাস আছে। প্রেজ দ্য লর্ড। বিশ্বাস আমাদের প্রবলেম নয়। যেদিন আমরা বলি যীশু খ্রিস্ট আমাদের প্রভু, আমরা কি করেছি? বিশ্বাস। যদি বিশ্বাস না হতো আপনি বলতেই পারতেন না কি যীশু খ্রিস্ট আমাদের প্রভু। রোমিও 12:3 বাক্য। আমাদের যে অনুগ্রহ দত্ত হইয়াছে তাহার গুণে আমি তোমাদের মধ্যবর্তী প্রত্যেক জনকে বলিতেছি আপনার বিষয়ে যেমন বোধ করা উপযুক্ত। ও কেউ ভাবতো, এখানে কেউ বলতে পারে নিজেকে তার থেকে বড় ভাবে না। এখানে কি বলতেছে যে কার থেকে? যিশুর থেকে বড় ভেবে। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। তো কেউ তদপেক্ষা বোধ না করুক, কিন্তু ঈশ্বর যাহাকে যে পরিমাণে বলুন, বলুন যাহাকে যে পরিমাণে, বলুন যে পরিমাণে বিশ্বাস বিতরণ করবেন না করিয়াছেন। কি লেখা আছে? দিয়ে দিয়েছেন না দিয়ে দেবেন। মানে বিশ্বাস কারো প্রবলেম নয়, আমাদের মধ্যে বিশ্বাস আছে। প্রেজ দ্য লর্ড। কিন্তু এই বিশ্বাসকে এখানে থেমে থাকতে হবে না। চলুন থিসলনিকেতে
হা 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 প্রথম থিসলুকিয়ানের প্রথম অধ্যায় 3য় বাক্য, সর্বদা বেড়ে ওঠা বিশ্বাস, সর্বদা বেড়ে ওঠা বিশ্বাস। ওকে, remembering without ceasing your work of faith. আমরা তোমাদের বিশ্বাসের কার্য ও প্রেমের পরিশ্রম আমাদের প্রভু যীশু খ্রিস্ট বিষয়ে প্রত্যাশার জন্য কি বিশ্বাসের কাজ আর প্রত্যাশিত ধৈর্য আমাদের ঈশ্বর ও পিতার সাক্ষাৎ স্মরণ করিয়া থাকি। তো তাকে কি বলছে? বিশ্বাসের কাজকে প্রেমের পরিশ্রম আর আমাদের প্রভু যীশু খ্রিস্টের প্রত্যাশার ধৈর্য আমাদের ঈশ্বর পিতার সাক্ষাৎ অনবরত স্মরণ করিয়া থাকি। কি বলছেন? এই মানে খ্রিস্টের বিশ্বাস অনবরত বেড়েই যেতে থাকে। প্রেজ দ্য লর্ড। কারণ বাইবেল বলে বিশ্বাসহীন কাজ মৃত সমান। এদের বিশ্বাসের কার্য বেড়ে যাচ্ছে কারণ এদের বিশ্বাস কি বেড়ে যাচ্ছিল। আপনাকে বিশ্বাস করতে হবে, আপনার বিশ্বাস সর্বদা বাড়তে পারে। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। নিজেকে খুলুন সর্বদা বেড়ে ওঠা বিশ্বাসের সাথে। এমন ভাববেন না যে পরিস্থিতি কাল বদলাতে পারেননি তো কাল আবার আপনি বদলাতে পারবেন না। যে কাল বদলাতে পারেননি এমন নয় যে কাল আসবে না তাতে তিনি আপনার বদলাতে পারবেন না। শয়তানকে নিজের সাথে খেলতে দেবেন না। শয়তান যে খেলা খেলে তাকে বলি গ্র্যাজুয়ালেশন, মানে ধীরে ধীরে। যে মহাবত হাতির সাথে খেলে, যখন হাতি ছোট হয় তখন তাকে লোহার বেড়িতে বাঁধা হয়, আর যখন বড় হয়ে যায় তখন দড়ি দিয়ে বাঁধা হয়। ছোটবেলা থেকেই তার মাথায় আছে কি এই চেন সে ভাঙতে পারবে না, এই চেন সে কখনো ভাঙতে পারে না, কারণ ছোটবেলা থেকে তার শক্তিতে বেশি দেয়া হয়ে যায় যে চেন। কিন্তু একটা সময় ছিল যখন মহাবত জানতেন হাতি যখন বড় হয়ে যায় কোনো চেন তাকে বেঁধে রাখতে পারে না। হাতি এটা জানে না, কারণ ছোটবেলা থেকে তার মাথায় কি দেওয়া হয়েছে, তুমি চেন ভাঙতে পারবে না, তুই চেন ভাঙতে পারবি না। আর শয়তানও এই খেলায় খেলে। যখন আপনি আপনার বিশ্বাসের যাত্রাকে শুরু করেন, জিনিসকে বদলানোর চেষ্টা করেন, যিশুর নামকে ব্যবহার করেন, সেই জিনিস যদি না বদলে আপনার মনে সেই দিন বদলায়নি, আজও বদলাবে না। কখনো এমন নয়, সেই দিনও আপনার বিশ্বাস এক লেভেল ছিল, আর নিজের বিশ্বাসকে যদি বাড়াতে থাকেন যেটা কাল বেড়াতে পারেন না, আপনি কাল বদলাতে পারবেন। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। ডোন্ট অ্যাডাউট প্লে দ্য গেম। অনেক লোকের সাথে এই প্রবলেম, না পাস্টার আমি কাল বদলাতে পারি না, কোনো ব্যাপার নেই, কাল বদলাতে পারেন। প্রেজ দ্য লর্ড। কিসে বিশ্বাস করুন? সর্বদা বেড়ে ওঠা বিশ্বাসে। প্রেজ দ্য লর্ড। আছেন কি আমার সাথে? পাঁচের জনকে বলুন সর্বদা বেড়ে ওঠা বিশ্বাস, সর্বদা বেড়ে ওঠা বিশ্বাস। কখনো থেমে যাবেন না। প্রেজ দ্য লর্ড। যেমন আপনি আপনার বিশ্বাসকে বাড়তে থাকবেন আপনার কাজও বাড়তে থাকবে। সো সিম্পল। তো ভাববেন না যেটা কাল করতে পারেননি সেটা কালকেও পারবেন না। আপনি পার্টান করেছেন, আমি 10,000 টাকা দিতে পারবো ঘোষণা করেছেন, আর 1,000 টাকা দিতে পারলেন, কোনো ব্যাপার না। আমি আমার বিশ্বাস 1000 কাজ করেছে, আমি বাড়িতে যাব আর বিশ্বাসকে বাড়াবো। কাল আমি কি করবো? 10,000 দিয়ে দেখাবো। দ্যাটস হোয়াট ইউ ডু। হেরে যাবেন না। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। বাচ্চাদের মতন আমাদের সবার মধ্যে প্রবৃত্তি ছিল কি না জানি না, ওই প্রবৃত্তি কোথায় হারিয়ে গেছে। মা যতইবার বিস্কুটের ডিপে রাখে দিক পড়ে সিঁড়ি লাগিয়ে নি, রাখেনি কি? কে কে এত ভালো যে এটা করে আসেনি? চুরি, এটা চুরি নয়। মা উপরে রেখে দিয়েছে না, সেটা আপনার নিয়ম চেষ্টা করেন যে কিভাবে বেরোনো। সিঁড়ি লাগছে, ডাব্বার উপর ডাব্বা রেখে সিঁড়ি বানিয়ে। আপনার কিন্তু এটা মনে হয়নি এটা অসম্ভব। তো আপনি সেই গল্প শোনেনি কি শিয়ালের কাছে আঙুর টক? আপনার বিশ্বাস আলাদা ছিল। নেগেটিভ চিন্তা আসেনি আপনার মনের মধ্যে। প্রেজ দ্য লর্ড। হ্যালো, ঠিক কিনা? নেগেটিভ আসেনি মনেতে। আপনার মনেতে কি চলছিল? উপরে আছে, কিছু তো করতে পারবো, কিছু তো করতে পারবো, কিছু তো করতে পারবো। আর যখন কিছু করতে না পারেন কাঁদতে বসে যান। এবার দেখ, নতুন নতুন নিয়ম চেষ্টা করেন। প্রেজ দ্য লর্ড। যেটা আপনাকে চাই সেটা পাওয়ার জন্য, তেমনি আপনি যেটা পেতে চান আপনাকে নতুন নিয়ম খোঁজার প্রয়োজন নেই। আপনি কি করুন? আপনার বিশ্বাসকে বাড়াতে শুরু করে দিন। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। জাস্ট ইনক্রিজ ইউর ফেথ, জাস্ট ইনক্রিজ ইউর ফেথ। কারণ বিশ্বাস সর্বদা বাড়তে পারে। প্রেজ দ্য লর্ড। আর বিশ্বাস সর্বদা বাড়ানো আমাদের উত্তরদায়িত্ব। আর বিশ্বাস বাড়ানো খুব সহজ। বাইবেল বলে বিশ্বাস কিভাবে আসে? ঈশ্বরের বাক্য শোনাতে। যত আপনি ঈশ্বরের বাক্যকে শোনেন ততই আপনার বিশ্বাস বাড়তে থাকবে। হালেলুয়া, ও হালেলুয়া, ও হালেলুয়া। বাক্য খুবই শক্তিশালী, এই জন্য ওই গান, তোমার বাক্যে শুনি,
তোমারই বাক্যকে করি, তোমারই বাক্যে জীবন কাটা, কেবল তোমারই অর্ডার পারফেক্ট। হালেলুয়া, বলুন সর্বদা বেড়ে ওঠা বিশ্বাস, সর্বদা বেড়ে ওঠা বিশ্বাস, সর্বদা বেড়ে ওঠা বিশ্বাস। আর বিশ্বাস কিভাবে আসে? ঈশ্বরের বাক্যকে শোনাতে। যদি আপনি আপনার মনকে তৈরি করেন কি বাক্যকে আমি শুনবেন, বাক্য আপনার মধ্যে একটা বিশ্বাসকে নিয়ে আসবে। আর এমন কেউ নেই কি জলেতে দাঁড়িয়ে ছাতা ছাড়া বলে আমি ভিজি না। জলেতে কি আছে? ভিজে যাবে, শুকনো থাকবেন না। তেমনি কেউ বলতে পারবে না কি আমি বাক্যকে শুনেছি আর বিশ্বাস বাড়েনি। এটা কখনোই হতে পারে না। যদি বাক্যকে শোনেন তো বিশ্বাস বাড়বেই। বিশ্বাস বাড়লেই আপনার কাজও বাড়বে। যেটা কাল আপনার কাছে অসম্ভব ছিল আজ সেটা সম্ভব হয়ে যাবে। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। যদি আপনি যিশুর জীবনকে দেখেন, যিশু এটাই করেছিলেন। যিশু প্রথম দিনকে মৃতকে জীবন দেননি। তিনি প্রথমে সুস্থতার সেবা শুরু করেছিলেন। প্রথমে মাথার যন্ত্রণাকে তাড়ান, মাথার যন্ত্রণার পর খোঁড়াকে চলতে সাহায্য করেন, তারপর অন্ধের চোখকে খোলেন, তারপর অন্ধকে চালান, তারপর মৃতকে বাঁচান। তিনি কি করছিলেন? অনবরত তার বিশ্বাসকে বাড়াচ্ছিলেন, তার বিশ্বাসকে ব্যবহার করছিলেন। Praise the Lord. Hallelujah. The God you increase your faith. Increase your faith. বিশ্বাস গান গাতে আসে না। তো যখন আপনি ঈশ্বরের স্তুতি করেন, ওখানে আপনার উদ্দেশ্য বিশ্বাসকে বাড়ানো না। শ্রুতি করলেন, বিশ্বাস বাড়ে না। আমি বলছি না শ্রুতি করবেন না, কিন্তু আপনাকে একটা ব্যালেন্স আনতে হবে কি আপনি কতটা সময়ের মধ্যে কি করছেন। প্রার্থনা করাতে বিশ্বাস বাড়ে না। যদি আমাদের সাথে প্রার্থনা করেন, থ্যাংক ইউ, প্রার্থনাতে আপনার বিশ্বাস বাড়ছে না। প্রার্থনা করাতে আপনি এগিয়ে যাচ্ছেন, বিশ্বাস নয়। বাইবেল বলে যে অন্য ভাষাতে কথা বলে সে নিজের উন্নতি করে, না কি বিশ্বাস বাড়ে। বিশ্বাস বাড়ার একটাই নিয়ম, কি ঈশ্বরের বাক্য। আপনি আপনার বিশ্বাসকে বাড়াতে পারবেন না, না তাহলে যদি বড় কাজ করতে না চান তো অসুবিধা হবে। প্রেজ দ্য লর্ড। শুনছেন? পাশের জনকে বলুন আপনার বিশ্বাসকে বাড়ান। হালেলুয়া। শুনছেন? এমন বলবেন না প্রভু আমার বিশ্বাসকে বাড়ান না। যে কোনো পরিস্থিতিতেই হোক না কেন আপনি প্রার্থনা করছেন আর বদলায় নিয়েন, মানে ওকে আমি ফিরে আসছি, ফিরে আসছি। ছোট বাচ্চার মতন হয়ে যান। গলিতে যাচ্ছেন, চার গুন্ডা মারে, বলেন ও চিন্তা করিস না, চিন্তা করিস না, দাঁড়া এখানে। আপনি পরিস্থিতি থেকে পালিয়ে যান না, বলেন বাড়ি থেকে আসছি, 2 ঘন্টা সন্দেশ শুনে আসছি, প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। আপনি ফিরে আসেন, ওটা বেড়ে ওটা বিশ্বাসের সাথে। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। হেরে যাওয়া অস্বীকার করুন, হেরে যাওয়া অস্বীকার করুন। আমরা হারতে পারি না, আমরা হারতে পারি না, আমরা হারতে পারি না। প্রেজ দ্য লর্ড। যদি আপনি সেল লিডার হন, আপনার মেম্বার ভালো কাজ করছে না, তার বিশ্বাসকে বাড়ান, যেমন আমি আপনার বিশ্বাসকে বাড়াচ্ছি। সিম্পল। বাড়ান, অন্যের বিশ্বাসকে বাড়ান আপনার আশেপাশে। যখন তাদের বিশ্বাস বেড়ে যাবে তখন কাজও বেড়ে যাবে। চলুন পড়ি 2 কোরিন্থীয় 10:15 বাক্য। আমরা পরিমাণ বা মানিয়া যে পরের পরিশ্রমে শ্লাঘা করি তাহাকে হা 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 হা, ও বয়, পরের পরিবর্তনে শ্লাঘা করি না। বুঝতে পারছেন? যেখানে ক্রাইস্ট এম্বাসিডারতে জিনিস বদলাতে থাকে। ছোট ছোট বাচ্চা বড় বড় কাজ কিভাবে করতে পারে? কারণ তাদের বিশ্বাস অনবরত বাড়ানো হচ্ছে। প্রেজ দ্য লর্ড। আমরা পরিমাণ মানিয়া না মানিয়া যে পরে পরিশ্রমে শ্লাঘা করি না কি প্রত্যাশা করি যে তোমাদের বিশ্বাসে বৃদ্ধি পাইলে আমাদের সীমা অনুসারে তোমাদের মধ্যে আর অপর্যাপ্তভাবে বিস্তারিত হবে। মানে যদি আমাকে নিজেকে বাড়ানো হয় বা আপনাকে বাড়ানো হয়, বিশ্বাস বাড়তে থাকবে, তেমনি আমার কাজও বাড়তে থাকবে। প্রেজ দ্য লর্ড। লেখা আছে। তো যেমনই আপনি আপনার বিশ্বাসকে বিস্তারিত করবেন, আপনার কাজও বাড়তে থাকবে, ওখানে একটা পরিবর্তন আসবে। তো তাকে রহস্য বানিয়ে নেবেন না, ও রহস্য, রহস্য, ও রহস্য ভেবে দেখুন। বাইবেল বলে 2 বাক্য, দিস ইজ হিউজ। এটা সেই জিনিস যেটা আমার কাছে খুব মজা লাগে। প্রেজ দ্য লর্ড। তো কি বলছি আমি? 1 কোরিন্থীয় 2 বাক্য। হা 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 হা।
বাংলা এমন একটা, দুধেতে এত জল ঢেলে দিয়েছে বোঝাই যায় না দুধ না জল। কিন্তু আমরা জগতের আত্মা পাই না, বরং ঈশ্বর হইতে নির্গত আত্মাকে পাইয়াছি, যেন ঈশ্বর অনুগ্রহ পূর্বক আমাদিগকে যাহা যা দান করিয়েছেন। এখানে প্রধান বাক্য যে সরিয়ে দিয়েছেন, প্রধান শব্দটি কি? ফ্রিলি। কি লেখা নেই কি? ফ্রিলি মানে কি হওয়া চাই? আমরা সব জিনিসকে সেটা ঈশ্বর আমাদের মুক্ত রূপে দিয়েছেন। প্রেজ দ্য লর্ড। কি হওয়া চাই বুঝতে পারছেন? ফ্রিলি গিভিং ইন লাইক গড। আমরা সেই জিনিসকে কি প্রভু আমাদের মুক্ত রূপে দিয়েছেন। হ্যাঁ, ও মুক্তি রূপে তো কিছুই চাই না এই পৃথিবীতে। এখানে পরিষ্কার লেখা আছে কি সেই সব কথাকে জানো যেটা ঈশ্বর তোমাদেরকে কিসে দিয়েছে? মুক্ত রূপে দিয়েছে। হতে পারে হয়তো আপনি চেয়ার থেকে পড়ে যান, ঈশ্বর আপনাকে আপনার সারা জীবনের খাবার মুক্ত রূপে দিয়ে দিয়েছেন। Praise the Lord। ঈশ্বর যে ঘরে থাকবেন, যে কাপড় পরা চায় সবকিছু ফ্রিতে দিয়ে দিয়েছেন। কিন্তু কতজন জানেন এটা? বলে কাজ না করলে খাবো কি, কাজ করলে খান, আমি ফ্রিতে খাবো। আপনি বলবেন পাশের বাক্যে কোথায়? সিম্পল, বাইবেল বলে আকাশের পাখিকে দেখো, না ও বনে না কাটে, তবু তোমার স্বর্গীয় পিতা ওদের দেয়, না করে এমনকি তবুও খায়। কত লোক এই জিনিসটাকে বিশ্বাস করে, কত লোক এটা জানেন কি তাদের খাবারের জন্য পরিশ্রম করার প্রয়োজনে, কতজন এটা জানেন? না, কাজ না করলে খাবো কি, ওপরওয়ালা কি খেতে দেবে? আমি বলি কামন, বাক্য কি বলছে? আকাশের পাখিকে দেখো, যে সাথে বনে না কাটে, তবু তোমার স্বর্গীয় পিতা তাদের দেন। তারপর বাইবেল বলে তোমরা কি তার থেকে আরো ভালো নয়? বড় বড় চোখ করে দেখছেন। আমি কি জীবনভর বোকা ছিলাম? প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। যে ঘর আপনাকে চাই সেটা ফ্রিতে দেওয়া হয়েছে, তবুও লোক পয়সা বাঁচাচ্ছে। ও আমার কাছে ফ্রি, আই নো দিস। বাক্য দেখছি, বাক্য দেখাচ্ছি না, নিজের মন থেকে বলছি। এই বাক্য বাইবেলে চিন্তা করো না কি খাবে, কি করবে, আর কি পড়বে, আর কোথায় থাকবে, কারণ তোমাদের স্বর্গীয় পিতা প্রথম থেকে জানে এইসব জিনিসের প্রয়োজন আছে। কত লোক আছে যে থাকবো, পড়বো আর খাবো, এর থেকে এগিয়ে যায়নি। তাদের মানে তার কি দাম, কি দাম, কি দাম, তুই কোথা থেকে এলি, তোকে কোথা থেকে এলি? মানুষের তিনটে কাজ, খাবো, পড়বো, থাকবো, খাবো, পড়বো আর কাটবো। মানুষকে আর কি চায়? খাবো, পড়বো আর থাকবো। এর জন্যই মরণাপন্ন। প্রেজ দ্য লর্ড। কেন? কারণ তারা সুসমাচার জানে না। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। বলুন ঈশ্বর জীবনভর খাবার আপনার, আর পাশের জনকে বলুন ঈশ্বরের আপনাকে জীবনভরের খাবার, জীবনভরের কাপড়, থাকার জন্য সুন্দর ঘর ফ্রিতে দিয়েছেন। খুশি হয়ে যাবেন আমি এত ভালো কথা বলে শোনাচ্ছি। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। ভেবে দেখুন যদি এটা আপনি জানেন তো। প্রেজ দ্য লর্ড। লেখা আছে বাইবেলে, লেখা আছে নাকি? পড়ে নিন। কিন্তু আমরা জগতের আত্মা পাই না, বরং ঈশ্বর হইতে নির্গত আত্মা পাইয়াছি, যাহা ঈশ্বর অনুগ্রহ পূর্বক আমাদিগকে যাহা যা দান করিয়াছেন। সর্বদা বেড়ে ওঠা বিশ্বাস। প্রেজ দ্য লর্ড। পাশের জনকে বলুন সর্বদা বেড়ে ওঠা বিশ্বাস। এটা শুনতেও একটা, এটা কি পাস্টার, এমন কি করে হতে পারে? আমি বলি কুকুরও ভালো ভেউ ভেউ করে খেয়ে নেয়। আর কিছু লোক আছে রোজগার করেও খেতে পায়নি। প্রেজ দ্য লর্ড। আমি জানি কেউ আছে যে তাদের কেউ লক্ষ্য রাখেন। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। পাশের জনকে বলুন সর্বদা বেড়ে ওঠা বিশ্বাস। শুনছেন? সর্বদা বেড়ে ওঠা বিশ্বাস শুনছেন? আপনি কি করবেন? সেই বিশ্বাস সম্বন্ধিত বাক্যকে শুনুন। যদি রোগী হন তো স্বাস্থ্য সম্বন্ধে বাক্যকে শুনুন। যদি পয়সার প্রবলেম তো পয়সা সম্বন্ধে বাক্যকে শুনুন। অনুগ্রহের কথা হলে অনুগ্রহের বাক্যকে শুনুন। আর ওটা কি করবে? আপনার বিশ্বাসকে বাড়াবে। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। ঠিক আছে, আছেন তো আমার সাথে? ঠিক তো? দ্বিতীয়, সর্বদা বেড়ে ওঠা অনুগ্রহ। এটা সম্ভব, কারণ ঈশ্বরের সাথে জিনিস বাড়তে থাকে। কখনো ভাববেন না আপনার জীবনে থেমে গেছে।
এমন ভাববেন না কি যেটা পেয়ে গেছেন সেটা যথেষ্ট, কারণ এখনো পেতে অনেক কিছু বাকি আছে। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। তো যখন আপনার বিশ্বাস বাড়তে শুরু হয়ে যায় তখন কোন লেভেলে চলে আসেন? সর্বদা বেড়ে ওঠা অনুগ্রহতে। চলুন পড়ি যোহানের প্রথম অধ্যায় 16 বাক্য। আর আমি যেমন বলেছি যে বাক্য সামনে এসে যে রহস্য চলে যায়, হালেলুয়া। বলুন যখন বাক্য আসে তখন রহস্য চলে যায়। যেমন বলেন, ও কিছু লোকের প্রশ্ন, কতজন জানতো প্রভু জানতো আমাদের খাবার চাই, প্রভু কেন দেয়নি? আপনি জানেনই না কি প্রভু দিয়ে দিয়েছেন? কিছু লোকের কাছে আছে এমন প্রশ্ন, লোকের কাছে প্রশ্ন আছে কিন্তু আমার কাছে নেই। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। কারণ তাহার পূর্ণতা হইতে যে পাস্টার আইজাক প্রাপ্ত করেছেন অনুগ্রহ, কি লেখা আছে? কারণ তার পরিপূর্ণ হতে লিডার প্রাপ্ত করেছে অনুগ্রহ, লেখা আছে কি? আমাদেরকে না দেখে দেখুন লেখা আছে কি, পড়ুন না। আমরা সকলে, বলুন আমরা সকলে মনে রাখবেন ঈশ্বরের যিনি সমাজ সবার জন্য, যতটা আমার জন্য ততটা আপনাদের জন্য। পার্থক্য এতটা, লোক বলেন ও আমার কম কেন? যখন আপনাকে সমুদ্র দেয়া হয় তখন সমুদ্রের কথা হয় না, তখন আপনার কাছে বালতির সাইজ কেমন, বুঝতে পারলেন কি? ঈশ্বর আমাদের সবকিছু দিয়ে দিয়েছেন, প্রশ্ন এটা আপনার বালতি কত বড়? যত বড় বালতি ততটাই সমুদ্র থেকে নিয়ে যেতে পারবেন। বুঝতে পেরেছেন? সিম্পল। প্রেজ দ্য লর্ড। কারণ তাহার পূর্ণতা হইতে, বলুন আমরা সকলে, বলুন আমরা সকলে এখানে ডিপেন্ড করে যে আপনি কতটা গ্রহণ করেছেন। ঈশ্বর অনেক কিছু দিয়েছেন কিন্তু কতটা নিয়েছেন? কেউ বেশি নিয়েছেন, কিছু কম নিয়েছেন, এটাই তো প্রবলেম। এই জন্যই আপনার কিসে বিশ্বাস করতে হবে? সর্বদা বেড়ে ওঠা অনুগ্রহতে। আপনার জীবনের উপরে অনুগ্রহ অনবরত বাড়তে পারে। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। কারণ যা কিছু আপনি কাজকে করেন তার জন্য কি চাই? অনুগ্রহ চাই। যদি আপনার জীবনে সেই কাজকে করার জন্য অনুগ্রহ না থাকে তাহলে সেই কাজকে করতে পারবেন না। তাহলে যতটাই বিশ্বাস থাকুক না, বিশ্বাসের পর আপনাকে কোথায় যেতে হবে? অনুগ্রহতে। কারণ অনুগ্রহকে পেতে গেলে কি লাগবে? বিশ্বাস। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। বুঝতে পারছেন আপনি কি? বিশ্বাস কি মানবীয় আত্মার ঈশ্বরের বাক্যের উত্তর। আপনার কাছে জ্ঞান এসে গেছে তো ও আমি সর্বদা বেড়ে ওঠা বিশ্বাসে আছি, আমাকে কি চাই? অনুগ্রহ। প্রেজ দ্য লর্ড। কি কি বড় অনুগ্রহ গ্রহণ করে নেবেন, বড় ধরনের অনুগ্রহ। বুঝতে পেরেছেন? ঈশ্বর আপনাকে ছোট ভাববেন না। ঈশ্বর আপনার দ্বারা বড় কাজকে করতে চান। আপনি বলতে পারেন ও আমার সেলেতে শুধু 5টা লোক আসবে, 5টা, আমি কেবল 500 টাকা দিতে পারবো না প্রভু। না প্রভু, তারা যদি করতে পারে আমিও করতে পারি। প্রেজ দ্য লর্ড। একদিন ছিল, কিছু বছর আগে, 16-17 বছর আগে আমি 100 টাকা দিয়ে থাকতাম। আজ আমার জীবন সেটা নয়। যখন আমি 100 টাকা দিয়ে চলাতে থাকতাম তখন আমি বলতাম এই ভারতকে আমিই চালাবো। তখন আমি এটাই বলতাম, তখন আমি এই ভারতকে চালাবো না, আমি আমার বিশ্বাসকে বাড়াচ্ছিলাম। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। আর যেটা আমি বলছি ভারতে সেটাই হয়। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। আমি কি করছিলাম? আমার বিশ্বাসকে বাড়াচ্ছিলাম। আমি সেই বড় কাজকে করার জন্য বড় অনুগ্রহকে গ্রহণ করছিলাম। বলুন সর্বদা বেড়ে ওঠা অনুগ্রহ। প্রেজ দ্য লর্ড। ইয়াকুব 4 অধ্যায় 6 বাক্য, জেমস 4:6। বরং তিনি আরো অনুগ্রহ প্রদান করেন। প্রেজ দ্য লর্ড। তিনি আরো অনুগ্রহ প্রদান করেন। খুশি হয়ে বললেন তিনি আরো অনুগ্রহ প্রদান করেন। মানে তিনি অনবরত দিতে থাকেন। প্রেজ দ্য লর্ড। শুনছেন? অনুগ্রহ কি দিতে থাকেন না কি দিয়ে দিয়েছেন? তিনি কি বলছেন? অনুগ্রহ দিতে থাকেন। বিশ্বাস আমরা কি পড়েছিলাম? বিশ্বাস দিয়ে দেওয়া হয়েছে। শব্দ এখানে বদলে গেছে, এখানে শব্দ দিয়ে দেওয়া আছে নয়, এখানে শব্দ দিতে থাকেন, মানে অনবরত দিতে থাকেন। তো আপনি সর্বদা বড় অনুগ্রহ গ্রহণ করতে পারেন। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। যদি আপনার কাছে যদি আপনি যেটা পেয়েছেন সেটা বেড়ে ওঠা অনুগ্রহের সাথে হয়নি, তো যেটা আপনি পেয়েছেন সেটা অনুগ্রহের হিসাবে পৌঁছে যাবে। যেমন ভেবে নিন, এক্সাম্পল দেওয়ার জন্য, কি আপনার হাত ছোট আর আপনাকে কেউ যদি বলে অনেক কিছু উঠিয়ে নিন, বাচ্চা হয় না, তাদের কিছু দিন ওঠাতে যায়,
সব উঠাতে চায়, আর শেষে কি দেয়, তার হাতটা যতটা ততটাই রয়ে যায়। প্রেজ দ্য লর্ড। কতটা থাকে, যতটা তার হাত। এটাই তেমন আপনার অনুগ্রহের সাথে আপনার ছেলে 50 লোক আসতে পারে, আর যদি আপনি 50 লোককে ধরে রাখার অনুগ্রহ না গ্রহণ করেন, 50 লোক কোথায় পৌঁছে যাবে? 5-এতে। এটা বুঝতেই পারেনি কি আমার সাথে কি হচ্ছে? ইউ ডিড নট নো ইট। আপনাকে কি করতে হবে? অনুগ্রহ। 50 লোক আসছে, বলেন প্রভু এই 50 লোককে ধরে রাখার, এদেরকে চালানোর, এদেরকে লিডার করার, এদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার অনুগ্রহ আমি গ্রহণ করছি যিশু খ্রিস্টের নামে। প্রেজ দ্য লর্ড। সো সিম্পল। ডিড ইউ রিসিভ গ্রেস? আপনি প্রতিদিন সকালে, দুপুরে, সন্ধ্যায় নতুন অনুগ্রহ গ্রহণ করতে পারেন। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। 2 Corinthians 9:8 বাক্য। প্রাসিডেন্টকে বলেন বেড়ে ওঠা অনুগ্রহ, বেড়ে ওঠা অনুগ্রহ। হা 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 হা। হ্যালো, আছেন কি? এমন বলবেন না আমাদের কাছে ছোট্ট ঘর লেখা আছে। আপনি আপনার ভাগ্যকে কিভাবে পড়েন? ঠিক আছে, আমি পড়েছি। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। ঈশ্বর তোমাদিগকে সর্বপ্রকার অনুগ্রহ, গ্লোরি। ঈশ্বর তোমাদিগকে সর্বপ্রকার অনুগ্রহ উপচয় দিয়া সমর্থ, মানে তোমার দিকে পাঠাতে পারেন সর্বপ্রকার অনুগ্রহ। বড় পার্টনারশিপের অনুগ্রহ, বড় আত্মা জেতার অনুগ্রহ। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। শুনছেন? প্রমোশনের অনুগ্রহ। অনেকে লোক আছেন যাদের প্রমোশন হয়নি, কারণ তারা বড় ধরনের অনুগ্রহ গ্রহণ করেনি। তারা ভাবেন বসের চাপলুসি করলেই প্রমোশন পাবেন। না, প্রমোশন কোথা থেকে পাওয়া যায়? ঈশ্বরের কাছ থেকে। তো আপনার কাছে বড় অনুগ্রহ হলে প্রমোশন নিজে থেকে চলে আসবে। প্রেজ দ্য লর্ড। এতে কোনো পার্থক্য হয় না কে আপনার বিরুদ্ধে, কে আপনাকে পছন্দ করেন না। প্রেজ দ্য লর্ড। শুনছেন? বলুন ঈশ্বরের সর্বপ্রকারের অনুগ্রহ, সর্বপ্রকারের অনুগ্রহ আপনাদের মাত্রাতে দিতে পারেন। পড়ে তো নিন কি লেখা আছে। মাত্রাতে দিতে পারেন না অনেকটাই দিতে পারেন, মানে যত চাই ততই দিতে পারেন। প্রেজ দ্য লর্ড। সীমাহীন সর্বদা বেড়ে ওঠা অনুগ্রহ। প্রেজ দ্য লর্ড। আমাকে ভালো লাগে যখন আমরা ভুল করেন, আমার কাজ আরো সহজ হয়ে যায়। ঠিক আছে, তো এদের ধন্যবাদ যারা ভুল দেখেন, আমার পয়েন্ট পূরণ হয়, আমার ইচ্ছাতেই ভুল দেখেন। এদের কোনো ভুল নয়। আমি চাই কিছু লোক ভুল দেখুক, যাতে আমি আরো ভালোভাবে এদেরকে দেখাতে পারি। প্রেজ দ্য লর্ড। তো ঈশ্বর তোমাদিকে সর্ববিষয়ে সর্বদা, ও বয়, সব কথাতে, সব সময়, সব কিছুতে, ও সব কথাতে, সব সময়, সব কিছুতে, হর সময়, সব সময়, আর আর সব কথাতে, সব সময়, সব কিছুতে, এই সময় এসে যাক দি। প্রেজ দ্য লর্ড। তোমার সর্বপ্রকার সৎকর্মের নিমিত্ত উপচেয়া পড়ে, পড়বে না, পড়ে যায়। ঈশ্বর চায় না আপনার ব্যাংক অ্যাকাউন্ট কখনো খালি হোক। ঈশ্বর চান, প্রেজ দ্য লর্ড, হবে না, হয়ে যাবে। ঈশ্বর চান না আপনার ব্যাংক অ্যাকাউন্ট কখনো খালি হোক। ঈশ্বর চান না। ঈশ্বর চান না আপনার কাছে কখনো পয়সার অভাব হোক। প্রেজ দ্য লর্ড। এটা তার ইচ্ছা নয়। ঈশ্বরের সব প্রকারের অনুগ্রহ, সব প্রকারের অনুগ্রহ, সব প্রকারের অনুগ্রহ। অনেকে ভাবেন ঈশ্বর একটা ভালো চাকরি অনুগ্রহের সাথে দিতে পারেন। চাকরিতে আপনার জীবন পূরণ হয় না, অনুগ্রহতে হয়। প্রেজ দ্য লর্ড। আন্ডারস্ট্যান্ড? পয়সার উপর জীবন কাটাতে শিখুন, পয়সা ছাড়া জীবন কাটাতে শিখুন। যখন আমি প্রথমবার লাইনটা শুনে ঘরে গিয়ে ঘুমাতে পারি না, কি বলছি সব। এপ্রিলে শুনেছি, ইনফ্যাক্ট মার্চে শুনেছি, এপ্রিলে আমি জীবন দিই, আমি সেটা আমাকে এটা খ্রিস্ট হবো, যেভাবে বলছি যেটা বলছি এটা কাজ করছে কিনা। কারণ আমি চার্চে শুনছিলাম পয়সার উপর জীবন কাটা, পয়সা ছাড়া জীবন কাটা। আমি বলি আচ্ছা, এমনও তো হয়। আমি শুনতে পাই, জানি। আমি বলছি যে ওরা কি বলছে, আমি জানি ওসব বলছে ওটা মানবীয় জীবন হিসেবে খুবই কঠিন। হোয়াট? পয়সার উপরে জীবন কাটানো, এটা পয়সা ছাড়া জীবন কাটানো? হুম, ওকে, চেষ্টা করি। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। ঠিক আছে না? ভালো জিনিসকে ব্যবহার করুন, পাশের জনকে বলুন ভালো জিনিসকে ব্যবহার করুন। বিশ্বে বলবে একবার ফু দিয়ে একবার টান, কি এটাও একবার ট্রাই করে নিন। এটা আরো ভালো ফু দেওয়ার থেকে, টেনে নেওয়ার থেকে। হ্যাঁ, একটুখানি খেয়ে নে, একটু সমাজে, হ্যাঁ, সবকিছু একটু ট্রাই তো করে নে ভাই। আমি বলি এটা ট্রাই করে নিন না ভাই। প্রেজ দ্য লর্ড। এতে অনেক লাভ। লাভ নেই কি? লোক ভুল জিনিসকে ট্রাই করেন, আমি বলি সঠিক জিনিসকেও ট্রাই করে নিন। তৃতীয় অধ্যায় প্রথম বাক্য।
আমি সংঘর্ষ করা অস্বীকার করি। খুশি হয়ে বলুন, আমি সংঘর্ষ করা অস্বীকার করি। দ্বিতীয় অধ্যায় প্রথম বাক্য, অতএব হে আমার বৎস, তুমি খ্রিস্ট যিশুতে স্থির ও অনুগ্রহে বলবান হও। প্রেজ দ্য লর্ড। তিনি কি বলতেন? খ্রিস্ট যিশুতে আমাদের কাছে অনুগ্রহ আছে, তাকে ধরে না, তাকে ব্যবহার করো। তো ঈশ্বর আমাদের কি বলছেন? অনুগ্রহকে কি করতে পারি? ব্যবহার করতে পারি। অনুগ্রহ কিসের জন্য? ব্যবহার করার জন্য। প্রেজ দ্য লর্ড। দ্বিতীয় অধ্যায় 18 বাক্য। হালেলুয়া। কিন্তু আমাদের প্রভু ও ত্রাণকর্তা যীশু খ্রিস্টের অনুগ্রহ ত্রাণ ও বধিস না। বলুন অনুগ্রহ জ্ঞানে বধিস ন হও। বলুন অনুগ্রহতে বধিস ন হও। খুশি হয়ে বলুন অনুগ্রহতে বাড়তে থাকুন। তো আগের বছরের অনুগ্রহের সাথে চলবে না, এই বছরে নতুন অনুগ্রহ পেয়ে নিন। প্রেজ দ্য লর্ড। কালকের অনুগ্রহতে জীবন কাটবে না, আজকের অনুগ্রহতে জীবন কাটবে। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। বলুন প্রতিদিন নতুন অনুগ্রহ। বলুন প্রতিদিন নতুন অনুগ্রহ। প্রতিদিন নতুন অনুগ্রহ। প্রতিদিন দুপুরে নতুন অনুগ্রহ। প্রতি সন্ধ্যায় নতুন অনুগ্রহ। ভেবে দেখুন, যখন আপনি সকালে উঠেন, ও বয় ধন্যবাদ, আমি বড় অনুগ্রহকে গ্রহণ করছি যীশু খ্রিস্টের নামে। প্রেজ দ্য লর্ড। আপনি জানেন না, যখন আপনি সকালে ওঠেন, যদি আপনি প্রভুর সাথে কথা না বলেন তো আপনি পাপ করছেন। পাস্টর বলেছেন, when you wake up, কেবল একই মানুষ আছেন যাদের আপনি বলতে পারেন গুড মর্নিং, সেটা হলো আপনার মা বাবা। এর বেশি আপনি কথা বলতে পারেন না। ওঠার পর সবার প্রথম কাজ কি? প্রভুর সাথে কথা বলা। That should be your life. That should be your life. উঠতেই আপনার কাজ কি? প্রভুর সাথে কথা বলা। ওখান থেকে আমাদের কি আসছে? সবকিছু। অনেকে সকালে উঠে তো জানি কি করে, জানি না কি করেন। উঠতেই কি করুন? প্রভুর সাথে কথা বলুন। যদি গুড মর্নিং বলা যায়, গুড মর্নিং কাকে? শুধু মা ও বাবাকে। তারপর কাউকে নয় যাকে আপনার প্রয়োজন বলা। যদি বলতে হয় মা বাবা ছাড়া এসে যায়, তো গুড মর্নিং মা, গুড মর্নিং বাবা। আপনি বললেন প্রভুর সাথে কথা বলুন, ঈশ্বরের সাথে। প্রেজ দ্য লর্ড। দিস সো ফাইটার। আর আপনি সকালে কি করেন? যা কিছু চাই সেটাকে প্যাক করে নেন। প্রেজ দ্য লর্ড। কেন? দিনে শুধু পুরো দিনের যাত্রা, দিনে অনেক কিছু কাজ করতে হবে। তার জন্য কি করতে হবে? তৈরি হতে হবে, প্রস্তুতি নিতে হবে। প্রেজ দ্য লর্ড। কিন্তু আমাদের প্রভু ত্রাণকর্তা যীশু খ্রিস্টের অনুগ্রহ জ্ঞানে বধিষ্ণু হও। বলুন বর্ধিষ্ণু হও। তো আগের বছরের অনুগ্রহের সাথে থেমে থাকবেন না, কি করবেন? এগিয়ে যাবেন। প্রেজ দ্য লর্ড। আর এই অনুগ্রহ কি আপনাকে এক পা করে এগিয়ে যেতে হবে না, একসাথে 4 পা এগিয়ে যেতে পারেন। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। শুনছেন? সো হালেলুয়া। কি করুন? অনুগ্রহের লাভ নিন। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। হালেলুয়া। জীবন বদলাচ্ছে, জীবন বদলাচ্ছে, আপনাদের বিশ্বাস বাড়ছে। হালেলুয়া। ভেবে দেখুন, এইসব জিনিস ছোট থেকে বেলা থেকে শুনে থাকবেন, প্রতিদিন শুনুন, বাড়িতে গিয়ে এখনো শুনতে পারেন। যেন আমাদের অ্যাপ ডাউনলোড করুন, পাস্টার ক্রিস ডাইরেক্ট বাড়িতে শুনুন এইসব বাক্যগুলোকে, এইসব জিনিস যেগুলো আপনাদের প্রয়োজন। আপনাকে নতুন চাকরির প্রয়োজন নেই, আপনার ব্যবসার বাড়ানোর প্রয়োজন নেই, এইসব জিনিসের প্রয়োজন। এটা বেড়ে গেলেও সব আপনাকে বেড়ে যাবে। ইট ওয়াজ এ কিক ওয়ার্ক, কিক ওয়ার্ক। Hallelujah. Believe in this life. Praise the Lord. পাশের জনকে বলুন ভালো জীবনে বিশ্বাস করুন, ভালো জীবনে বিশ্বাস করুন। আপনার হাতকে তুলুন, প্রার্থনা করুন, ধন্যবাদ দিন ঈশ্বরকে। Reza Andre Rebondra la Bazike Reza Andre Mantrika Alaka Rezaka Andre Reze Andre Rebondra la Bazike Reza Andre Rebondra la Bazike Re Andre Kasiken Tara Santara Kara Andre Ka Ala Kari Tekebo Ogra Tekebo Zakara Zahandre Ala Raza Andre Rebondra la Bazike Reza Andre Upase Kele Rasa Kamase Kele Rahandre Reza Rahandre Rokusura Andre Ka Ala Kamare Zeke Reza Andre Rakasa Rahandre Rebondra la bazukuru zahandre rebondra la bagrase kara zahandre. Oh hallelujah. Oh hallelujah. ধন্যবাদ দিচ্ছি প্রভু এই বাক্যের জন্য। ধন্যবাদ আমাদের বিশ্বাসকে বাড়ানোর জন্য। ধন্যবাদ আমাদের বড় ধরনের অনুগ্রহ দেওয়ার জন্য। আমি আমাদের সেলের জন্য বড় অনুগ্রহ গ্রহণ করছি। আমি পয়সার জন্য বড় অনুগ্রহ গ্রহণ করছি। আমি আপনার ব্যবসায়তে বড় অনুগ্রহ গ্রহণ করছি। যিশুর নামে আমেন। যদি আপনি প্রথমবার চার্চ দেখছেন তো আপনি আমাদের অভিনন্দন জানাতে চাই, তাকে আপনার সাথে জুড়ে যান আর এই সর্বদা বেড়ে ওঠার জীবনে চলে আসেন। তো যদি প্রথমবার চার্চ দেখছেন তো দাঁড়াতে পারেন, আপনার চোখকে বন্ধ করুন আর এই প্রার্থনাতে আমার সাথে মুখে বলবেন আপনার হৃদয়ে বিশ্বাস করে। হে পরমপিতা ঈশ্বর, আমি বিশ্বাস করি যীশু খ্রিস্টতে,
জীবন্ত ঈশ্বরের পুত্রতে কি ত্রিক্রুশে আমাকে বাঁচানোর জন্য মারা যান, আর ঈশ্বর তাকে তৃতীয় দিন মৃত থেকে জীবন দেন। আজ আমি আমার মুখে ঘোষণা করছি কি যীশু খ্রিস্ট জীবন্ত ঈশ্বরের পুত্র, আমার প্রভু, আমার স্বামী। আজ থেকে আমি নতুন জন্মেছি। আজ থেকে আমি ঈশ্বরের সন্তান। আমি বিশ্বাসের দ্বারা আমার মধ্যে ঈশ্বরের জীবনকে গ্রহণ করছি। যিশুর নামে আমেন। তো আমি আপনাদের বলতে চাই যে আপনি প্রার্থনা করে থাকেন, ঈশ্বর আপনার প্রার্থনা শুনেছেন আর উত্তর দিয়েছেন। আজ থেকে আপনি নতুন জন্মগ্রহণ করেছেন। জোরে হাততালি বাজাতে পারেন এদের জন্য। এর আগে আপনারা বসেন, আমি আপনাদের প্রার্থনা করছি। ধন্যবাদ প্রভু আপনার সমস্ত বাচ্চাদের জন্য যারা এখনই যিশুকে জীবন দিয়েছেন। আমি প্রার্থনা করছি যিশু খ্রিস্টের নাম ওদের উপরে সর্বদা থাকবে, যিশু খ্রিস্টের নামে। হ্যাঁ প্রভু, ধন্যবাদ 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 দিচ্ছি। শয়তানের কোনো দাবা ও কবজা নেই যিশু খ্রিস্টের নামে। আমি ওদের আশীষ দিচ্ছি আপনার অনুগ্রহের দ্বারা, আপনার জ্ঞানের দ্বারা, আপনার বিশ্বাসের দ্বারা, আপনার আত্মার দ্বারা। এরা আশীষিত থাকবে যিশু খ্রিস্টের নামে। আমিন। প্রেজ দ্য লর্ড। বসতে পারেন, আবারও জোরে এদের জন্য হাততালি বাজাতে পারেন। এই আরাধনার ধুনে আমরা আমাদের দান 10 মাস পার্টনারশিপ দেব। আমরা কয়েককে স্বাগত জানাবো। হালেলুয়া, আমরা একটা নতুন মানুষ, প্রেজ দ্য লর্ড। আর পুরনো জিনিস সব পাস হয়েছে। আমি এক নতুন সৃষ্টি, আমি নতুন মানুষ। পুরনো জিনিস পাস হয়েছে। আমি জানি আমি কি জয়বন্তী কি বেশি, সেটা আমি এক নতুন সৃষ্টি, আমি খ্রিস্টতে। আমি এক নতুন সৃষ্টি, আমি নতুন মানুষ। পুরনো জিনিস পাস হয়েছে। আমি জানি আমি কি জয়বন্তী কি বেশি, সেটা পুরনো জিনিস পাস হয়েছে। আমি খ্রিস্টতে। আমি এক নতুন সৃষ্টি, আমি নতুন মানুষ। পুরনো জিনিস পাস হয়েছে। আমি জানি আমি কি জীবন থেকে বেশি, সেটা আমি নতুন জন্ম, আমি খ্রিস্টতে। আমি নতুন জন্ম, আমি খ্রিস্টতে। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। আমরা প্রার্থনা করব ভেটের জন্য। ধন্যবাদ দিচ্ছি প্রভু এই দান 10 মাস পার্টনারশিপ আনার সুযোগ সুবিধা দেওয়ার জন্য, অনুগ্রহ দেওয়ার জন্য। যেমনই আমরা দিয়েছি প্রভু, আপনার বাক্য দ্বারা দিয়েছি, আপনার বাক্য প্রেমেতে দিয়েছি। যেমন আমরা দিয়েছি, বাক্যের অনুসারে করেছি, বাক্যের অনুসারে এর বড় ধরনের আশীষ আমাদের কাছে আসছে প্রভু যিশুর নামে। আমি দানের উপরে আপনার আশীষের আহ্বান করছি, ভারতের নিয়মকে বলছি, আপনার রাজ্যের বিস্তারের জন্য ধন্যবাদ। স্বর্গদূতকে বলছি, পাঠাচ্ছি আমি এদের উৎসাহিত বিশ্বে যে পয়সা পাঠানোর জন্য যিশুর নামে। এটা 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 আপনার সবকিছু আপনার রাজ্যে ব্যবহার হচ্ছে যিশু খ্রিস্টের নামে। আমেন। প্রেজ দ্য লর্ড। কিছু অ্যানাউন্সমেন্ট আছে, মন দিয়ে শুনুন। সবার প্রথম আমাদের প্রার্থনা 150 দিনের জোরে হাততালি বাজাতে পারেন। যদি এখনো আপনি আমাদের সাথে প্রার্থনাতে না থাকেন তো প্লিজ প্রার্থনাতে জুড়ে যান, খুবই প্রয়োজন। তো রাত্রি 12টা থেকে 1টা, সকাল 7:30 থেকে 8টা, আর 4:30 থেকে 5টা। আর চার্চ আছে, অ্যাপ আছে। আমাদের অ্যাপ যদি ডাউনলোড না করেন, আমাদের চার্চের অ্যাপ ডাউনলোড করতে পারেন। কেসি কিং চার্চ নিজেদের মিনিস্ট্রির অ্যাপ, সেটাকে ডাউনলোড করতে পারেন। আমাদের চার্চ 36টা অনলাইন চার্চ হয়, বাচ্চাদের আর বড়দের। ভারতের প্রতিটা ভাষাতে চার্চ আছে।
তাকে ব্যবহার করুন, সবার কাছে নিয়ে যান, সবাইকে বলুন যিশু খ্রিস্টর ব্যাপারে। আপনি প্রতিটা মানুষের কাছে পৌঁছাতে পারেন, প্রতিটা ভাষাতে আছে। যারা বোবা তাদের জন্য চার্চ আছে। কেউ বলতে পারবে না যে আমি সুসমাচার শোনাতে পারবো না, এই চার্চের সাথে জুড়ে যান আর সুসমাচারকে শোনান। যদি আপনি 2 ঘন্টা না দিয়ে থাকেন, দিয়ে দিন প্লিজ। যদি সেল সিস্টেমের পার্ট না হয়ে থাকেন, অবশ্যই পার্ট হয়ে যান, বুদ্ধিমান হয়ে যান। আর ভ্যাকসিন থেকে যদি বাঁচতে চান তো প্রার্থনা করুন। আর দ্বিতীয় বিজনেস শুরু করে দিন। প্রেজ দ্য লর্ড। দাঁড়াবো, প্রার্থনা করবো, ঈশ্বরকে ধন্যবাদ দেব। পরমপিতা প্রেম, যীশু খ্রিস্টের অনুগ্রহ আর পবিত্র আত্মার সৌভাগ্যতা আমাদের সাথে সর্বদা থাকবে, যীশু খ্রিস্টের নামে আমেন। নিশ্চয় মঙ্গল আর করুণা সদা আমাদের জীবনে থাকবে, আর আমরা সর্বদা প্রভুর ঘরে থাকবো, যীশু খ্রিস্টের নামে আমেন। আনন্দ করুন, বুদ্ধি কাজ করে। প্রেজ দ্য লর্ড। থ্যাংক ইউ। Subscribe to our channel, hit the bell icon, like, comment and share. Thank you and God bless you.